বিজিবির বীরত্বের কাছে আবারও হার মানল বিএসএফ। সীমান্তে অবৈধভাবে কাঁটাতারের বেড়া দিতে এসে বিজিবির দৌড়ানি খেয়ে পালিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। একই দিন ভারতকে নদী চুক্তি মনে করিয়ে আন্তর্জাতিক আদালতে নেওয়ার হুমকি দিয়েছেন পানি সম্পদ উপদেষ্টাও। তবে কি বদলে যেতে শুরু করেছে বাংলাদেশের ভারত নীতি? দেরিতে হলেও কি প্রতিবাদের ভাষা শিখে গেছে বাংলাদেশ? বাংলাদেশের কাছে আধিপত্য হারিয়ে কেমনই বা প্রতিক্রিয়া দেখাবে ভারত? বিস্তারিত জেনে নিন বাজ নিউজের এই বিশেষ প্রতিবেদনে। শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনোদিন পালায় না। শেখ হাসিনা সরকারের পতনের 3 সপ্তাহ পেরোয়নি, এরই মধ্যে মেরুদণ্ড দেখানো শুরু করেছে বাংলাদেশ। ভারতের আধিপত্য গড়িয়ে দিয়ে চোখে চোখ রেখে প্রতিবাদ করছে প্রতিটি সেক্টরেই। প্রভুত্ব বলে নিজেদের শক্তি দেখাচ্ছে বিজিবিও। লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্ত, এখানেই সীমান্ত আইন ভেঙে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। খবর পেয়ে ছুটে যায় বিজিবির একদল সৈনিক, নিষেধ করেন নির্মাণ কাজ করতে। বিজিবির এমন আচরণে অবাক হয়ে যান বিএসএফ সদস্যরা, বন্ধ করে দেন নির্মাণ কাজ। তবে কিছুক্ষণ পরেই ভারী অস্ত্র শস্ত্র নিয়ে সীমান্তে অবস্থান নেন বিএসএফ। তারা ভেবেছিল আগের মতোই ভয় পেয়ে পালিয়ে যাবে বিজিবির সদস্যরা, কিন্তু তাদের আবারও অবাক করে কাউন্টার দেওয়ার প্রস্তুতি নেয় বিজিবিও। বাধ্য হয়ে শ্রমিকদের নিয়ে সীমান্ত থেকে সরে যায় বিএসএফ। এরপর সীমান্তের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বিজিবি। দহগ্রাম ইউনিয়নবাসীর নিরাপত্তা ও জানমাল রক্ষায় টহল বাড়ানোরও কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। আগের দিনে সীমান্ত থেকে আটক 5 ভারতীয়কে ফেরত না দিয়ে নিজেদের অবস্থানের জানান দিয়েছিল বিজিবির সদস্যরা। শুধু সীমান্তেই নয়, নদীর সমস্যা নিয়েও ভারতকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বাংলাদেশের তিস্তা নদীর উপরে যে অধিকার, সেই অধিকারের কথা বলতে, লিখিত দিতে আমরা একদম পিছপা হব না। জানিয়ে দিয়েছেন তিস্তা পানি বন্টন নিয়ে বাংলাদেশের যে অধিকার তা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে তারা। এতদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জনগণের অজুহাত দিলেও এবার তিস্তা পাড়ের মানুষ কি চায় সেটা জেনে তারপর তিস্তা নিয়ে আলোচনায় বসতে চান সরকার। তিস্তা পাড়ের মানুষের সাথে এবার কথা বলা হবে। তিস্তা পাড়ের মানুষ কি চায় সেটা আমরা তুলে আনবো। ভারতের মতো দেশ সব সময়ই বাংলাদেশের মতো দেশকে বঞ্চিত করতে চাইলেও এখন থেকে সেটা মেনে নেওয়া হবে না বলেও জানিয়েছেন রিজওয়ানা হাসান। সরকারের দেশ বিরোধী নীতির ফলে এতদিন একক আধিপত্য দেখিয়ে এসেছে ভারত। দেরিতে হলেও ভারতের কাছ থেকে অধিকার আদায়ে সোচ্চার হচ্ছে বাংলাদেশ। জনগণের চাওয়া মেনে বর্তমান সরকার কি পারবে ভারতের কাছ থেকে নিজেদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে? কমেন্ট বক্সে লিখুন আপনার উত্তর। আরো আপডেট পেতে বাজ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।